আসসালামু আলাইকুম, স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। শহরের এক কোণে পুরনো একটা বাজার। দিনের বেলা জায়গাটা গম গম করে, মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু রাত নামলেই বাজারটা একেবারে শুনশান হয়ে যায়। সেই বাজারের এক কোণে একটা ছোট্ট দোকান ছিল। দোকানটা দেখতে একেবারেই সাধারণ, টিনের চাল, কাঠের দরজা, ভেতর একটা পুরনো সেলাই মেশিন, কিছু কাপড়ের টুকরো ঝোলানো। কিন্তু দোকানের মালিক সমীর দর্জি ছিল অদ্ভুত চুপচাপ স্বভাবের মানুষ। লোকজন বলে সমীর নাকি কখনোই বাজারের চায়ের দোকানে বসে গল্প করে না, কারো সঙ্গে বেশি মিশে না। শুধু দিনের বেলা গ্রাহকের অর্ডার নেয়, কাপড় সেলাই করে, আর রাত নামলেই দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তবে কিছু মানুষ আবার গোপনে বলতো সমীর আসলে রাতে দোকান বন্ধ করে না, ও নাকি দোকানেই থাকে। একবার এক লোক গভীর রাতে বাজার দিয়ে যাচ্ছিল। হঠাৎই সে শুনল সমীরের দোকান থেকে সেলাই মেশিনের আওয়াজ আসছে, টুকটক টুকটক। লোকটা অবাক হয়ে গেল। রাত তখন প্রায় 2:30 বাজে। সে ভয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কান পাতল। আওয়াজ থেমে গেল। হঠাৎ জানলার ফাঁক দিয়ে সে দেখল সমীর কারো শরীরের মতো কিছু একটা সেলাই করছে। পরদিন সকালে বাজারে সে লোকটা সবাইকে ঘটনাটা বলল। অনেকে হাসাহাসি করল, বলল, আরে বাদ দে ভাই, রাতের বেলা ঘুমের ঘোরে ভুল শুনেছিস। কিন্তু কয়েকজনের মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল, কারণ তারাও নিজেরাও আগের কিছুদিনে রাতে অদ্ভুত শব্দ শুনেছিল। এভাবে গুজব ছড়িয়ে পড়ল সমীর দর্জির দোকানে রাতে কাপড় নয়, লাশ সেলাই হয়। একসময় বাজারে চুরি ডাকাতির ঘটনা বাড়তে লাগল, এমনকি কয়েকজন মানুষ রহস্যজনকভাবে হারিয়ে গেল। দিন দিন বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে উঠল। সবাই সমীরকে সন্দেহ করতে লাগল। এক রাতে পাশের দোকানের মালিক রহিম সাহেব সাহস করে দোকান বন্ধ না করে অপেক্ষা করলেন। রাত গভীর হলে আবার সেই টক 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 শব্দ শোনা গেল। তিনি চুপচাপ সমীরের দোকানের দিকে এগিয়ে গেলেন। জানলার ফাঁক দিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ভেতরে সমীর এক মানুষের লাশ সেলাই করছে, তার চোখ লাল হয়ে জ্বলছে, ঠোঁটে অদ্ভুত হাসি। লাশটার গলা কাটা, বুক চেরা, আর সমীর সেই চেরা বুকের জায়গায় কাপড়ের টুকরো ভরে সেলাই করে দিচ্ছে। রহিম সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালালেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ের শব্দ সমীর শুনে ফেলেছিল। পরদিন সকালে রহিম সাহেবকে আর পাওয়া গেল না, শুধু বাজারের নর্দমায় রক্তের দাগ দেখা গেল। দিন যেতে লাগল, আর বাজারের ভেতরে ভয় ছড়িয়ে পড়তে লাগল। কেউ আর রাতের বেলা সেই দর্জির দোকানের সামনে দিয়ে যেত না, কিন্তু তবুও মাঝরাতে মানুষ হারিয়ে যেত। এক রাতে বাজারের কয়েকজন যুবক মিলে সিদ্ধান্ত নিল আজ তারা ব্যাপারটা ফাঁস করবে। তারা 5 জন মিলে গভীর রাতে লুকিয়ে সমীরের দোকানের সামনে দাঁড়ালো। রাত প্রায় 12টা বাজতেই দোকানের ভেতরে আলো জ্বলে উঠল। আবার সেই টক 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 আওয়াজ শুরু হলো। তারা জানলার ফাঁক দিয়ে তাকালো। সমীর এবার শুধু লাশ সেলাই করছে না, বরং সেই লাশের গায়ে লাল কাপড়ের পোশাক পরিয়ে দিচ্ছে। তার মুখে একেবারে শয়তানি হাসি। হঠাৎই এক যুবক কাঁপা গলায় বলে উঠল, চল, ভেতরে ঢুকে ওকে ধরতে হবে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল, কিন্তু দোকানের ভেতরে ঢুকেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। দোকানের চারপাশে অনেক লাশ ঝুলছে, কেউ কাপড় দিয়ে সেলাই করা, কেউ চোখ সেলাই করা, কারো গলা সেলাই করা, আর মাঝখানে সমীর দাঁড়িয়ে। সে ঘুরে তাকালো, তার চোখ জ্বলছে অগ্নিশিখার মতো। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোরা ভেবেছিস আমি শুধু কাপড় সেলাই করি? না, আমি আত্মা সেলাই করি। যারা হারিয়ে যায় তারা আর মানুষ থাকে না, তাদের শরীর আমি সেলাই করি, আর তাদের আত্মা বন্দী হয়ে যায় এই দোকানে। হঠাৎ চারপাশ থেকে লাশগুলো নড়তে শুরু করল। সেলাই করা হাত পা কাঁপতে লাগল। যুবকেরা ভয়ে চিৎকার করে পালাতে চাইল, কিন্তু দোকানের দরজা বন্ধ হয়ে গেল, জানলাও বন্ধ হয়ে গেল। তারপর এক এক করে যুবকেরা অদৃশ্য হয়ে গেল, শুধু দোকান থেকে চিৎকারের আওয়াজ ভেসে এলো। এরপর থেকে বাজারের লোকজন সমীরের দোকান ভাঙতে চেষ্টা করল, কিন্তু যতবার ভাঙতে গেল দোকানের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল। কেউ ভেতরে ঢুকলেই আর ফিরে আসতো না। লোকজন শেষে দোকানটা বন্ধ করে দিল, তালা ঝুলিয়ে দিল। কিন্তু অদ্ভুতভাবে প্রতি রাতেই সেই তালা ভেঙে যায়, ভেতরে আলো জ্বলে ওঠে, আর সেই টক 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 আওয়াজ শোনা যায়। কেউ বলে সমীর আসলে মানুষ না,
সে নাকি শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। তার দোকানটা এখন মানুষের নয়, ভূতের বাজার। আর যে সেখানে পা রাখে সে আর কোনো দিন বেঁচে থাকে না। আজও রাতের বেলা যদি কেউ সেই বাজারের কাছে যায়, দূর থেকে ভেসে আসে সেলাই মেশিনের শব্দ, টক 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 টক। শুধু সেই শব্দ শুনেই মানুষ ভয়ে পাগল হয়ে যায়। আর যারা ভুল করে কাছে যায় তাদের আর খোঁজ মেলে না। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।